আসসালামু আলাইকুম। আপনারা যে উন্নত মানের গাছগুলা চাষ করেন উঁচু জমিতে, এগুলো আসলে উঁচু জমি ছাড়া হয় না। তো আপনারা যে গাছগুলা চাষ করেন ওগুলা সাইডে দিয়ে এরকম কলা গাছগুলো আপনারা লাগাই দিবেন। খুব সুন্দর, সুন্দর কলা খেতে পারবেন। তো আমিও এরকম কলা গাছ লাগাইছি। এগুলো আপনারা আপনাদের ঘাসের জমির সাইডে দিয়ে লাগায় রাখবেন। এটা বাড়তি ফলন। নিজেদের ফ্যামিলির কলার চাহিদা মিটাতে পারবেন ইনশাল্লাহ। আমার ঘাসের জমির অন্য একটা সাইডে দিয়ে আমি আরও কিছু কলা গাছ লাগাইছি। সেগুলোতে আলহামদুলিল্লাহ একটা কলা গাছে কলা ছড়ি চলে আসছে আর কি। তো আমি আপনাদেরকে দেখাই চলেন। এই যে দেখেন, মাশাল্লাহ, এখানে একটা ছোট্ট একটা দেশি কলার ছড়া চলে আসছে। তো এরকমভাবে আপনারা গাছগুলো লাগিয়ে দিবেন। এটার এখানেও কিছু গাছ আছে, আবার ওই সাইডেও কিছু গাছ আছে। তারপরে এই যে এখানেও একটা কলা গাছ আছে, এটার গোড়ার মধ্যে ছোট একটা কলা গাছ আছে। আর এই যে গাছগুলো আছে এগুলো আমি এখানে কিছু গাছ কাইটা গরুরে খাওয়াই লাইছি, আরও কিছু গাছ আছে যেহেতু বন্যার কারণে একটু ক্ষতিগ্রস্ত হয়েছি, আবার ইনশাল্লাহ পুনরায় আগের মতো হয়ে যাবে। তো এই যে দেখেন ওইখানে আরেকটা কলা গাছ আছে। তো এখানে প্রায় আপনার 4-5টা মুড়া আমি লাগাইছি, আরও আমার অন্য গাছের জমির সাইডে দিয়ে আমি লাগাইছি আর কি। তো দর্শক, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার গ্রামের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন। যারা ফেস থেকে দেখেন অবশ্যই ফেসটা লাইক ফলো শেয়ার করে আমাকে অনুপ্রেরণা দিবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।